তাকে কেন চোখে দেখতে পাই না? এটা কি কোনোদিন ভেবেছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাকে ইবাদত করি, যার উপাসনা করি, তাকে কেন চোখে দেখতে পাই না? এটা কি কোনোদিন ভেবেছেন? দেখুন, আল্লাহ হলেন অসীম আর আমাদের চোখ হলো সীমিত। তাই সীমিত চোখ দিয়ে অসীম সত্তাকে ধারণ করা, অসীম সত্তাকে দেখা এটা সম্ভব নয়। কিন্তু কথা হলো যে তাকে চোখে না দেখতে পেলেও তার নিদর্শনগুলি আমাদের চতুর্পাশে স্পষ্ট, যেমন আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার প্রতিটি সৃষ্টির মধ্যে তার নিদর্শন বিদ্যমান। তাই চোখে নয়, হৃদয় দিয়ে তাকে চিনতে হবে। তাকে কেন চোখে দেখতে পাই না? এটা কি কোনোদিন ভেবেছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাকে ইবাদত করি, যার উপাসনা করি, তাকে কেন চোখে দেখতে পাই না? এটা কি কোনোদিন ভেবেছেন? দেখুন, আল্লাহ হলেন অসীম আর আমাদের চোখ হলো সীমিত। তাই সীমিত চোখ দিয়ে অসীম সত্তাকে ধারণ করা, অসীম সত্তাকে দেখা এটা সম্ভব নয়। কিন্তু কথা হলো যে তাকে চোখে না দেখতে পেলেও তার নিদর্শনগুলি আমাদের চতুর্পাশে স্পষ্ট, যেমন আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার প্রতিটি সৃষ্টির মধ্যে তার নিদর্শন বিদ্যমান। তাই চোখে নয়, হৃদয় দিয়ে তাকে চিনতে হবে।